এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। গাজায় ১০৭টি ত্রাণবাহী ট্রাক ক্ষুধার্তদের কাছে পৌঁছেছে কিনা নিশ্চিত করেনি জাতিসংঘ। ৭৮০ যুদ্ধবন্দীকে মুক্তি দিল ইউক্রেন, রাশিয়া। সিন্ধুপানি চুক্তি স্থগিত, পাকিস্তানকে সন্ত্রাস বন্ধের শর্ত ভারতের। সম্মান চাই, হুমকি নয়, ইউরোপীয় ইউনিয়নের বার্তা। পাল্টাপাল্টি আকাশসীমা বন্ধের মেয়াদ বাড়ালো ভারত, জানিয়েছেন পাকিস্তান। দিল্লিতে ১২১ বাংলাদেশি গ্রেফতার, ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু। গাজায় ১০৭টি ত্রাণবাহী ট্রাক ক্ষুধার্তদের কাছে পৌঁছেছে কিনা নিশ্চিত করেনি জাতিসংঘ। টানা ১১ সপ্তাহ অবরোধের পর অবশেষে গাজায় প্রবেশ করেছে মানবিক সহায়তা। জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের পাঠানো ১০৭টি ত্রাণবাহী ট্রাক বৃহস্পতিবার ২২ মে দক্ষিণ পূর্ব কেরিম সালুম ক্রসিং দিয়ে গাজা উপত্যকায় ঢুকেছে বলে জানিয়েছে গাজার প্রবেশপথ ব্যবস্থাপনার দায়িত্বে থাকা ইসরায়েলি সংস্থা কুগাট দাবি করেছে, আমরা গাজায় মানবিক ত্রাণ পৌঁছাতে সহায়তা করে যাব, তবে চেষ্টা করব যেন এই ত্রাণ হামাসের হাতে না পড়ে। তবে এই ত্রাণ গাজার মানুষের কাছে পৌঁছেছে কিনা তা এখনো নিশ্চিত করেনি জাতিসংঘ। ইসরায়েল হামাসের বিরুদ্ধে ত্রাণ চুরির অভিযোগ আনলেও হামাস সেই অভিযোগ অস্বীকার করেছে। বিশ্ব খাদ্য সংস্থার কর্মকর্তা আতওয়ান রেনাট বলেন, প্রতিদিন ১০০টি ট্রাক শুধু গাজার খাবারের ন্যূনতম চাহিদা মেটানোর জন্য প্রয়োজন। বিবিসির সংবাদদাতা জেরেমি পোয়েনের মতে ২০ লাখের বেশি গাজাবাসীর জন্য এই ত্রাণ মোট চাহিদার তুলনায় এক ফোঁটা পানির সমান। ৭৮০ যুদ্ধবন্দীকে মুক্তি দিল ইউক্রেন, জানিয়েছেন রাশিয়া। রাশিয়া যুদ্ধ শুরুর পর গত ৩ বছরের মধ্যে সর্বোচ্চ সংখ্যক যুদ্ধবন্দীকে মুক্তি দিতে যাচ্ছে দেশ দুটি। শুক্রবার ২৩ মে দুই দেশেই ৭৮০ জন যুদ্ধবন্দীকে মুক্তি দিয়েছে। এদের মধ্যে সামরিক বেসামরিক উভয় বন্দী রয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, শুক্রবার ছাড়া পাওয়া যুদ্ধবন্দীদের মধ্যে ৩৯০ জন ইউক্রেনের, বাকি ৩৯০ জন রাশিয়ার। উভয় দেশে ২৭০ জন করে সামরিক এবং ১২০ জন করে বেসামরিক বন্দীকে মুক্তি দিয়েছে। সম্প্রতি তুরস্কে দুই দেশের প্রতিনিধিদের মধ্যে হওয়া বৈঠকে দুই দেশের ৫০০ জন করে মোট ১,০০০ যুদ্ধবন্দীর মুক্তির ব্যাপারে সম্মত হয়েছিল রাশিয়া ও ইউক্রেন। তাদের মধ্যে শুক্রবার মুক্তি পেলেন ৭৮০ জন। শনিবার ও রোববার আরও যুদ্ধবন্দীদের মুক্তি দেয়া হবে। যুদ্ধবন্দীদের মুক্তি বিষয়টিকে স্বাগত জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্ট করা এক বার্তায় তিনি বলেন, উভয় পক্ষের সমঝোতাকে স্বাগত জানায়। এই সমঝোতা কি অদূর ভবিষ্যতে আমাদেরকে বড় কোনো সুসংবাদের দিকে নিয়ে যাবে। সিন্ধুপানি চুক্তি স্থগিত, পাকিস্তানকে সন্ত্রাস বন্ধের শর্ত ভারতের। সিন্ধুপানি চুক্তি নিয়ে জাতিসংঘে পাকিস্তানের বক্তব্যের জবাবে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে ভারত। ভারতের স্থায়ী প্রতিনিধি পার্বত নেনিহরিন পাকিস্তানকে আখ্যা দিয়েছেন সন্ত্রাসবাদের বৈশ্বিক কেন্দ্র হিসেবে এবং জানিয়েছেন পাকিস্তান যতদিন সীমান্ত পারের সন্ত্রাসে সমর্থন দেয়া বন্ধ না করবে, ততদিন এই ৬৫ বছরের পুরনো চুক্তি স্থগিতই থাকবে। শনিবার ২৪ মে এক প্রতিবেদনে এই খবর দিয়েছে এনডিটিভি। জাতিসংঘে পাকিস্তানের প্রতিনিধি যখন বলেন, পানি হলো জীবন, যুদ্ধের অস্ত্র নয়, তখন ভারত তার জবাবে জানায়, এ চুক্তির আত্মা পাকিস্তান নিজেই বহুবার লঙ্ঘন করেছে। পার্বত নেনিহরিস বলেন, ১৯৬০ সালে সিন্ধুপানি চুক্তি স্বাক্ষরিত এই মৈত্রের ভিত্তিতে, কিন্তু এরপর পাকিস্তান ৩ বার ভারতকে যুদ্ধের মুখোমুখি করেছে এবং হাজার হাজার সন্ত্রাসী হামলার পিছনে সক্রিয়ভাবে জড়িত থেকেছে। সম্মান চাই, হুমকি নয়, ইউরোপের ইউনিয়নের বার্তা। যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি সম্মান ভিত্তিক বাণিজ্য চুক্তি করার ব্যাপারে দৃঢ় প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে ইউরোপের ইউনিয়ন ইইউ। ট্রাম্পের ৫০% আমদানি শুল্ক আরোপের হুমকির প্রেক্ষিতে ইইউ এই বার্তা দিয়েছে। ইইউর বাণিজ্য কমিশনার মারুস সেভচোভিচ বলেন, ইইউ সম্পূর্ণভাবে আলোচনায় যুক্ত এবং এমন একটি চুক্তি চাই যা উভয় পক্ষের জন্য কার্যকর হয়। ইইউ যুক্তরাষ্ট্র বাণিজ্য অন্যান্য এবং এটি পারস্পরিক সম্মানের ভিত্তিতে পরিচালিত হওয়া উচিত, হুমকির ভিত্তিতে নয়।
আমরা আমাদের স্বার্থ রক্ষায় প্রস্তুত। এর আগে শুক্রবার যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেন, আমাদের ইইউর সঙ্গে আলোচনা কোন দিকে এগোচ্ছেন, কোনো দিকে এগোচ্ছে না। তিনি জানান 1 জুন থেকে ইউরোপীয় পণ্যের উপর 50% শুল্ক কার্যকর হবে এবং যুক্তরাষ্ট্রে নির্মিত পণ্যের উপর কোনো শুল্ক থাকবে না। ট্রাম্প সাংবাদিকদের বলেন, আমি কোনো নতুন চুক্তি খুঁজছি না, চুক্তি আমরা সেট করে ফেলেছি। তবে তিনি বলেন, কোনো ইউরোপীয় কোম্পানি যদি যুক্তরাষ্ট্রের বড় বিনিয়োগ করে তাহলে শুল্ক আরোপ স্থগিত করার বিষয়টি বিবেচনা করা যেতে পারে। মার্কিন সরকারি তথ্য অনুযায়ী গত বছর ইইউ যুক্তরাষ্ট্রে $600 বিলিয়ন বেশি পণ্য রপ্তানি করেছে এবং $370 বিলিয়ন পণ্য আমদানি করেছে। পাল্টাপাল্টি আকাশসীমা বন্ধের মেয়াদ বাড়ালো ভারত ও পাকিস্তান পরস্পরের উড়োজাহাজ চলাচলের ক্ষেত্রে একে অপরের আকাশসীমা বন্ধ করার মেয়াদ আরও 1 মাস বাড়িয়েছে। গতকাল শুক্রবার প্রতিবেশী 2 দেশ পাল্টাপাল্টি এই পদক্ষেপ নেয়। পাকিস্তান এয়ারপোর্টস অথরিটি PAA উড়োজাহাজ পরিচালকদের উদ্দেশ্যে দেয়া এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ভারতীয় উড়োজাহাজের জন্য পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের নিষেধাজ্ঞা আগামী 24 জুন ভোর 4:49 পর্যন্ত বাড়ানো হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, সামরিক ফ্লাইট সহ ভারতে নিবন্ধিত, পরিচালিত বা মালিকানাধীন উড়োজাহাজ এবং দেশটির উড়োজাহাজ পরিবহন সংস্থাগুলোর ইজারা নেওয়া উড়োজাহাজ পাকিস্তানের আকাশসীমা ব্যবহার করতে পারবে না। এক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হবে না। PAA বলেছে, এই নিষেধাজ্ঞা ভূমি থেকে শুরু করে সীমাহীন উচ্চতা পর্যন্ত প্রযোজ্য হবে। নির্দেশনার আওতায় কোনো ভারতীয় উড়োজাহাজ পরিবহন সংস্থা বা নিয়ন্ত্রণের ফ্লাইট পাকিস্তানের আকাশসীমায় প্রবেশ বা অতিক্রম করতে পারবে না। তবে অন্যান্য আন্তর্জাতিক উড়োজাহাজ পরিবহন সংস্থা এই নিষেধাজ্ঞার আওতায় পড়বে না। ভারতের বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয় একই রকম বিজ্ঞপ্তি দিয়েছে। এতে বলা হয়েছে, সামরিক ফ্লাইট সহ পাকিস্তানে নিবন্ধিত, পরিচালিত, মালিকানাধীন বা ইজারা নেওয়া উড়োজাহাজ 23 জুন পর্যন্ত ভারতের আকাশসীমায় প্রবেশ করতে পারবে না। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামী হামলার ঘটনার পর গত মাসে ভারত ও পাকিস্তান প্রথমবারের মতো একে অপরের আকাশসীমায় নিষেধাজ্ঞা আরোপ করে। দিল্লিতে 121 বাংলাদেশি গ্রেফতার, ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু। ভারতের রাজধানী নয়াদিল্লিতে গত 7 দিনে অবৈধভাবে বসবাসের অভিযোগে 121 জন বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করেছে সেখানকার পুলিশ। দিল্লি পুলিশের দাবি, তারা সীমান্ত পেরিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে অন্তত 3 বছর ধরে শ্রমিকের কাজ করেছিলেন। শুক্রবার ভারতীয় সংবাদ মাধ্যম NDTV ও আনন্দবাজার পত্রিকা প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। পুলিশ জানায়, গত 1 সপ্তাহ ধরে দিল্লির আলিপুর, বাওয়ানা, নারিলা, স্বরূপনগর ও শাহবাদ ডিয়ারি এলাকার বিভিন্ন শিল্প অঞ্চলে অভিযান চালায় পুলিশের বিশেষ তদন্তকারী দল। এতে মোট 831 জন সন্দেহভাজন শ্রমিককে জিজ্ঞাসাবাদের পর 121 জনকে বাংলাদেশি অনুপ্রবেশকারী হিসেবে শনাক্ত করা হয়।